নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি মাইনর 4 যাদের আছে, 5th সেমিস্টারে মাইনর 4-এ যাদের ফিলোসফি আছে তাদের জন্যই সাজেশানটা। ঠিক আছে, তোমরা জানো যে 4th সেমিস্টারের আমি কদিন আগে যে সাজেশানগুলো দিয়েছিলাম ফিলোসফির 100% কমন এসেছিলো। দেখো 10 ও 15 নম্বরের যে কোশ্চেনগুলো একটু দেখে নাও। সমাজ দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্র দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো, যেইগুলো আমি স্টার্ট দিয়েছি সেইগুলো যদি তোমরা করো 15 মার্কসে তোমরা ইজি কমন পাবে। সমাজ দর্শন ও রাষ্ট্রধর্মের মধ্যে আলোচনা করো। সমাজ দর্শনের পরিধি ও আলোচনা ক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক কী। 4-এরটা করলে 5-এরটা আর করতে হবে না, কারণ 4 আর 5 অনেকটা একই। সমাজের প্রকারভেদ সম্পর্কে স্পেন্সারের বক্তব্য সুস্পষ্ট করো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বরে সমাজের উপাদান কী কী, এর মধ্যে 2টি উপাদান শিক্ষাগত প্রভাব লাগে। যেগুলো স্টার করা আছে এগুলো 15 মার্কসে, আর যেগুলো স্টার করা নেই সেগুলো 10 মার্কসে। সম্প্রদায় কী, সম্প্রদায়ের ভিত্তি কী, সংঘর্ষ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সমিতি কী, জনসম্প্রদায় সমিতির মধ্যে পার্থক্য কী। সমাজ কী, সমাজ সম্প্রদায় সমিতির মধ্যে পার্থক্য কী। সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝে, এগুলি কীভাবে পরস্পরের সম্পর্কিত। পরিবার বলতে কী বোঝে, পরিবারের কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা করো, 100% কমন আসবে। যদি কেউ পিডিএফ পারচেস করতে যাও সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই কোশ্চেনগুলো এখন থেকে করলে তোমরা কিন্তু 10 মার্কস ও 15 মার্কসে পুরো 100% কমন পাবে ফিলোসফি মাইনর 4-এ। এছাড়া তোমাদের অল সাবজেক্ট সাজেশন রেডি আছে, পারচেস করতে পারো।